রাজ্য সরকারের বিভিন্ন স্থায়ী ধান ক্রয় কেন্দ্রগুলিতে ২,৩৮৯ টাকা দরে প্রতি কুইন্টল ধান বিক্রি করার জন্য প্রত্যেক কৃষকের একটি রেজিস্ট্রেশন থাকা দরকার। আপনার নাম কৃষক বন্ধু পোর্টালে নথিভুক্ত থাকলে সহজেই ধান বিক্রয়ের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। অন্যদিকে আপনি যদি অনথিভুক্ত বর্গাদার হন অথবা আপনার নাম কৃষক বন্ধু পোর্টালে নথিভুক্ত না থাকে, তাহলে আপনার জমি সংক্রান্ত স্ব-ঘোষণাপত্র দিয়েও আপনি রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবেন। আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর প্রচেষ্টা করলাম আপনি কিভাবে বাড়িতে বসেই রাজ্য সরকারের বিভিন্ন স্থায়ী ধান ক্রয় কেন্দ্রগুলিতে ধান বিক্রির জন্য যে রেজিস্ট্রেশন থাকতে হয় তার সম্পূর্ণ প্রক্রিয়াটি। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। ফার্মার সেলফ রেজিস্ট্রেশন প্রসেস দেখানোর আগে প্রথমেই একটি কথা জানিয়ে রাখা দরকার, কোনো কৃষক বাড়িতে বসেই সেলফ রেজিস্ট্রেশন করার জন্য কৃষকের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারের লিঙ্ক থাকা বাধ্যতামূলক। ফার্মার সেলফ রেজিস্ট্রেশন করার জন্য আপনার কাছে থাকা মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলের সার্চ বারে ePADI.wb.gov.in এই কথাটি লিখে সার্চ করলেই পশ্চিমবঙ্গ সরকারের ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইসের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে। এই ওয়েবসাইটের বাম দিকে ফার্মার সার্ভিস লেখার নিচে বিভিন্ন অপশান দেখতে পাবেন। এর মধ্যে থেকে দ্বিতীয় অপশান ফার্মার সেলফ রেজিস্ট্রেশন এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে, যেখানে আধার নাম্বার ঘরে ফার্মারের 12 সংখ্যার আধার নাম্বারটি লিখে গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ফার্মারের আধার কার্ডের সাথে যুক্ত থাকা মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি যাবে। এই ওটিপিটি স্ক্রিনের এন্টার ওটিপি ঘরে লিখে ভ্যালিডেট ওটিপি বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আধার ভেরিফিকেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে এবং পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে কৃষকের আধার নাম্বার এবং আধার কার্ডের ফটোটি দেখতে পাবেন। এরপর পেজটি স্ক্রল ডাউন করে নিচের দিকে এসে আর ইউ রেজিস্টার ইন কৃষক বন্ধু, অর্থাৎ এই কৃষক কি কৃষক বন্ধু প্রকল্পের অন্তর্ভুক্ত? যদি হ্যাঁ হয় তাহলে ইয়েস বাটনে ক্লিক করবেন, যদি না হয় নো বাটনে ক্লিক করবেন। আমি এখানে ইয়েস বাটনে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে বিভিন্ন ধরনের অপশান দেখতে পাবেন। এখন সার্চ বাই লেখার ড্রপডাউন মেনুতে ক্লিক করলে আধার নাম্বার, এপিক নাম্বার এবং কৃষক বন্ধু আইডি এর মধ্যে থেকে যে কোনো একটি অপশান বেছে নিয়ে পাশের ঘরে আধার নাম্বার বা এপিক নাম্বার বা কেবি আইডিটি লিখে ভ্যালিডেট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কেবি ভেরিফিকেশন অর্থাৎ কৃষক বন্ধু ভেরিফিকেশন কমপ্লিট হবে, যেখানে কৃষক বন্ধুর এপিক নাম্বার, আধার নাম্বার, কৃষক বন্ধুর আইডি এবং নাম দেখতে পাবেন। এই পপআপ বক্সের ওকে বাটনে ক্লিক করবেন। এখন পেজের জেনারেট ওটিপি বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার কৃষক বন্ধুর সাথে যুক্ত থাকা মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি আসবে। এই ওটিপিটি এন্টার ওটিপি ঘরে লিখে ভ্যালিডেট ওটিপি বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে নিচের দিকে ফাদার, মাদার অর স্পাউস নেম দেখতে পাবেন, অর্থাৎ কৃষকের বাবা অথবা মা অথবা স্বামী বা স্ত্রীর নামটি লেখা থাকবে। এই নাম লেখার পাশে রিলেশন অংশে ফাদার, মাদার, স্পাউস আপনার ক্ষেত্রে যে নামটি লেখা থাকবে সেই অপশানটি চুজ করবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে অ্যাড্রেস পেজটি ওপেন হবে, যেটি কৃষক বন্ধুর সঙ্গে সম্পূর্ণরূপে সাজুজ্য। এখানে কোনো অপশান আপনি চেঞ্জ করতে পারবেন না বা সিলেক্ট করতে হবে না। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে কৃষক বন্ধু প্রকল্পের সাথে যুক্ত থাকা জমির তথ্যটি দেখতে পাবেন। এই অপশানেও আপনাকে কিছু চেঞ্জ করতে হবে না বা কোনো কিছু সিলেক্ট করতে হবে না। তবে নিচের দিকের পারচেজ সেন্টার অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনার কাছাকাছি সিপিসি কেন্দ্র বা স্থায়ী ধান ক্রয় কেন্দ্রটি সিলেক্ট করবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে কৃষকের ব্যাংক ডিটেলস দেখতে পাবেন, যেখানে কৃষক বন্ধুর সঙ্গে সাজুজ্য রেখে বিভিন্ন অপশান অলরেডি লেখা থাকবে। তবে অ্যাকাউন্ট টাইপ অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে সেভিংস অর কারেন্ট আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য হবে সেই অপশানটি চুজ করবেন এবং রি এন্টার অ্যাকাউন্ট নাম্বার ঘরে কৃষকের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি পুনরায় লিখবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে, যেখানে বিভিন্ন ডকুমেন্ট আপলোড করতে হবে।
প্রথমেই কৃষকের ভোটার কার্ডটি 2 MBর মধ্যে PDF ফরম্যাটে স্ক্যান করে আপলোড করবেন। তারপর ল্যান্ড ডকুমেন্ট অংশে কৃষকের পর্চাটি 2 MBর মধ্যে PDF ফাইলে স্ক্যান করে আপলোড করবেন। তারপরের অপশানে কৃষকের ব্যাংক পাসবুকের প্রথম পাতাটি PDF ফরম্যাটে 2 MBর মধ্যে স্ক্যান করে আপলোড করবেন। 3টি ডকুমেন্ট আপলোড হয়ে যাওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি পপ আপ মেসেজ দেখতে পাবেন। এখন এই পেজের প্রিন্ট অপশানে ক্লিক করে এই পেজটি একটি প্রিন্ট আউট নিয়ে রাখবেন। তারপর CPC কেন্দ্রে গিয়ে ভেরিফাই করবেন। 2-3 দিন পর আপনি অনলাইনে স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন এবং সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পারলাম আপনি কিভাবে বিভিন্ন সরকারি ধান ক্রয় কেন্দ্রগুলিতে কুইন্টাল প্রতি 2389 টাকা দরে ধান বিক্রি করার জন্য যে সেলফ রেজিস্ট্রেশন প্রয়োজন হবে তার সম্পূর্ণ প্রক্রিয়াটি বোঝাতে পারলাম। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।